This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. থানার ভিতরে অ্যাসিড হামলার মতো ভয়ঙ্কর ঘটনার জেরে রবিবার সন্ধ্যায় রামপুরহাট থানায় চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ বিচার চাইতে এসে পুলিশের উপস্থিতিতেই অ্যাসিড হামলার শিকার হলেন এক গৃহবধূ। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই বোনের ছেলেমেয়ের মধ্যে বিয়ে হয়েছিল। অ্যাসিড আক্রান্ত গৃহবধূর মায়ের দাবি, আমরা বুঝতে পারিনি আমার মেজদির ছেলে মানসিকভাবে অসুস্থ। পরে সকলে মিলে বসে ওই বিয়ের ছাড়পত্র করে নেই এবং মেয়ের অন্যত্র বিয়ে দেই, কিন্তু তাতেও আমার দিদির ছেলে সমস্যা করতে থাকে। রবিবার পরিবারের সদস্যরা মেয়ের দিদির বাড়িতে গিয়েছিলেন অবস্থা দেখতে। অভিযোগ, সেখানেই তাদের উপর আক্রমণ হয়। সেই ঘটনার অভিযোগ জানাতে সন্ধ্যায় পরিবারের সকলে মিলে রামপুরহাট থানায় যান। অ্যাসিড আক্রান্ত মেয়ের দাদা জানান, থানায় উপস্থিত ছিলেন 3 জন কনস্টেবল। অভিযোগ, সেখানে গৃহবধূর আগের স্বামী তার মায়ের সঙ্গে এসে উপস্থিত হয় এবং মায়ের নির্দেশে গৃহবধূর মুখে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন গৃহবধূর বর্তমান স্বামী। তার প্রশ্ন, পুলিশ হেফাজতে রেখেও আমার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা গেল না। ঘটনার পর গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। থানার ভেতর এমন নিরাপত্তাহীনতায় প্রশ্নের মুখে রামপুরহাট থানার ভূমিকা। আমার নাম বাপন স্যার, কি হচ্ছে আপনার মেয়েটা? বোন হচ্ছে, কি হয়েছে ঘটনা, কোথায় হয়েছে? রামপুরহাট থানা গেছিলাম, তারপর অভিযোগ করতে। হ্যাঁ, নিয়ে ওখানে যে মহিল সবাই ছিল, ওখানে কনস্টেবল ছিল, ও ছেলেটার মা ছিল। ছেলেটার মা অ্যাকচুয়ালি ছেলেটা বললো যে মুখে মার অ্যাসিডটা, ছোটা সাইড দিয়ে এসে অ্যাসিডটা মারলো। কোথায় কোথায় লেগেছে অ্যাসিড? তা আপনার মুখে মেরেছে, পুরো হয়ে গেছে। আর কার লেগেছে? আর আমার একটা ভাইয়ের। কোথায় ঘটেছিল? এটা কোথায় ঘটেছে? রামপুরহাট থানার ভিতরে। সেখানে কি পুলিশ ছিল? হ্যাঁ, পুলিশের সামনে আসে? মহিলা আছে, পুলিশ আছে, সবাই আছে। কি ঝামেলাটা কি নিয়ে আপনারা কিসের জন্য লিখিত অভিযোগ করতেছেন? ঝামেলাটা আমি তার সঠিক জানি না। হ্যাঁ, না, আপনি তো ছিলেন। হ্যাঁ ছিলাম, সঠিক জানি না তো আমি। ঠিক আছে, কোথায় লেগেছে, মানে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? রামপুরহাট থানা। রামপুরহাট থানায়। রামপুরহাট থানাতে ঘটনাটা ঘটেছে। কে কে ছিল তখন থানার মধ্যে? থানার মধ্যে কনস্টেবল ছিল, এটা আমি শুনলাম। কনস্টেবল ছিল, স্টাফ ছিল। স্টাফ ছিল। বলছি, আপনাদের ঝামেলাটা কি নিয়ে, মানে কেন অশান্তি হলো? ঝামেলাটা নিয়ে, ঝামেলাটা হচ্ছে আপনার বিবাহ নিয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ও মানে বিয়ে করেছিল, অশান্তি চলছিল, ঠিক আছে? নিয়ে মেয়েটা ছেড়ে দিয়েছিল ওকে। নিয়ে আমি ওকে বিয়ে করেছি। আচ্ছা আচ্ছা। ওর একটা পাগল, এমনি ঝামেলা, প্রচুর ঝামেলা হয়েছিল, ঠিক আছে? নিয়ে ওরে ছেড়ে দিয়েছে। নিয়ে আমি বিয়ে করেছিলাম, নিয়ে এ নিয়ে ঝামেলা। এবার ওকে বলে ডাইরেক্ট তোকে যেখানে পাবো অ্যাসিড ছিটিয়ে দেবো। আপনার বাড়ি কোথায়? লোহাপুর। রামপুরহাটে কেন এসেছিল? রামপুরহাটে রামপুরহাট ফাইসালাতে এসেছিল। মানে ওই আগের বিয়েটা ফয়সালায়? ওর সঙ্গে ছাড় বিচার হয়নি? ছাড় বিচার হয়ে গেছিল, সবকিছু কাগজপাতি যত ছাড় বিচার সবকিছু। তারপর আমটা কি? রুবিনা বিবি। কে হচ্ছে আপনার এই মেয়ে? এটা মেয়ে? এটা আমার হচ্ছে, যেটা অ্যাসিড ছিটিয়েছে সেটা আমার বোনের ছেলে। বোনের ছেলে? হ্যাঁ। আর এটা কি হচ্ছে মেয়েটা? মেয়েটা আমি মা। মেয়েটার মা হচ্ছেন। হ্যাঁ। কি ঘটনা ঘটেছে বলুন? ঘটনা ঘটেছিল মানে মেয়ের বিয়ে দিয়েছিলাম, যে মেয়ের স্বামীর সঙ্গে অশান্তি হচ্ছিল। মানে স্বামী পাগল, ছেলেটা পাগল, দিয়ে ধরেন ওর সঙ্গে ডিভোর্স দিয়ে আমি ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর থেকে যতদিন থেকে বিয়ে দিয়েছি ততদিন থেকে আমার মা বাবার বাড়ি হচ্ছে রামপুরহাট। যে 2.5 মাস থেকে কোনো আমার মা বাবার সঙ্গে মানে যোগাযোগ করতে দিচ্ছিল না আমার দিদি, যে এখানে আসলে তোকে মারবো ধরবো। যে আমার বাবা অসুস্থ, হার্ট পেশেন্ট, আমার বাবাকে দেখতে এসেছিলাম। দেখার পর থেকে ঘর ঢুকে ওরা 2 ছেলে আর আমার মানে বোনের স্বামী, মানে আমার জামাইবাবু, ওরা ঘরে ঢুকে আমার বাবা মাকে মারছিল। মারার পর থেকে আমরা যখন ঘেরতে গেলাম তখন আমাকে মার, আমার স্বামীকে মার, আমার 40,000 টাকা দামের মোবাইলটা ভেঙে দিয়েছে। দিয়ে ভাঙার পর তারপরে পুলিশ এলো, অনেকক্ষণ পর পুলিশ এলো। পুলিশ এসে বললো ঠিক আছে, নিয়ে ছেলেকে আর বাবাকে ধরালাম। ছোটো ছেলেটাকে দাবিয়ে ধরতে পারেনি। দিয়ে আসার পর থেকে এলো যে থানাতে বললো যে আপনারা হসপিটাল থেকে একটা কাগজ করে নিয়ে আসেন। আমার মেয়েকে বললাম তুই ওইখানে বসে থাক, আমরা আসছি কাগজ করে নিয়ে, তারপরে তখন এফআইআর হবে। মেয়েকে রেখে এলাম। তারপর যখন আমি বেরিয়ে আসি থানা থেকে, তখন আমার মেজো দিদি আর ওই ছেলেটা এলো। ছেলেটা আসার পর থেকে তোকে বলছে তোকে জীবন বরবাদ করে দেবো। আমি বললাম তোকে আমি ধরবো, ধরে আমি তোকে থানাতে বলবো। ওইটা বলে আমি চলে এসেছি। অর্ধেক রাস্তায় এসেছি, তখন আমাকে আমার ছেলে ফোন করছে, মা দিদির গায়ে অ্যাসিড ছিটিয়ে দিয়েছে। যে দেখছি তখন মুখে
এই মুখে আমার মেয়ের কিছু না। কোথায় ঘটেছে, কোথায় অ্যাসিডটা? ওটা থানার ভিতরেই ঘটেছে। ওখানে 3টে পুলিশ ছিল। আমি বললাম আমি পুলিশের সঙ্গে আমি যখন পুলিশ অ্যাকশন নিল না জানি। পুলিশ যখন বসেছিল তখন আমি বললাম যে আমার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাই। তখন পুলিশ বলল যে ওই যে লেখে না মোহর কি বলে, মোহরি। ও ওইখানে বসেছিল। তো বলছে না আপনার মেয়েকে যেতে হবে না, আপনার মেয়েকে রাখেন। আমার মেয়েকে যে ভালো অবস্থায় রেখে এলাম, ওই মোহরি কেন আমার মেয়েকে অ্যাসিড ছিটালো, কেন কিছু করলো না, কেন পুলিশ অ্যাকশন নিল না? এটা আমি বিচার চাই যে আমার মেয়ে যেমন ওরা করেছে তার শাস্তি আমি চাই। থানায় কি অভিযোগ জানাবেন? থানায় কি অভিযোগ জানাবেন? অবশ্যই জানাবো, অবশ্যই জানাবো। বড় শাস্তি হয়। আমার মেয়ে যদি কোনো কিছু হয়ে যায় আমি কিন্তু ওর ছেলেকে, 2টো ছেলেকে, ওর স্বামীকে আর আমার দিদিকে কিন্তু আমি ছাড়বো না। আমার দিদিকে আমি এখন কিছু করব না। আমার 3 জনের এখন শাস্তি চাই। আপনার নিজের দিদি? আমার নিজের দিদি। তারপরে আমার মেয়ে এখন সুস্থ হবে, আমার মেয়ে যেমন থাকবে সেরকম ট্রিটমেন্ট হয়ে তখন আমি তার ব্যবস্থা আমি করব। থানার ভেতরে অ্যাসিড মারলো, থানে- তাহলে পুলিশের শুনুন, থানার ভিতরে আমি কিন্তু ছিলাম না। আমার ওই ভাসুরের ছেলে ছিল, ওটা আমার ছেলে। আমি কিন্তু ছিলাম না, আমি কিন্তু হসপিটালে। ছোট বড় সব প্রাণে খাদ্য রসিক জানে সব থেকে সেরা ঘি গোল্ড টাচ। গোল্ড টাচ খাঁটি গরুর দুধের বিশুদ্ধ গাওয়া ঘি গোল্ড টাচ ঘি।